بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المسلمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মাহবুদের দরবারে আমরা শুকরগুজার করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় সালাতুস সালাম পাঠ করি। যে নবী মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, যে নবী মানবতার মুক্তির দূত, পরকালের কান্ডারি জনাবি মুহাম্মদ আরবি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি 253 নম্বর হাদিস, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আলোচনা শোনা এবং বোঝার গুরুত্বটা যে কতটুকু সেটা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদারাসুল ইলমে সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইয়া। সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যে সওয়াবটা হবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার যে সওয়াবটা হবে, এর চাইতে আল্লাহ পাকের কোরআনুল কারীমের মজলিসে বসে কোরআনের কিছু শোনা, কিছু সময়ের জন্য শোনা এবং বোঝার জন্য চেষ্টা করা, তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি ইবাদত করতে পারবো? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খুব সম্ভব না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুব্বুল ইলমিল্লাযী বালাগাহুর রাজুলু ফাকিহা। কি পরিমাণ ইলম অর্জন করলে একজন ব্যক্তিকে আলিম বলা যায়, মুফতি, মুহাদ্দিস, ফকি বলা যায়? কি পরিমাণ জ্ঞান চর্চা করলে ওই ব্যক্তিকে আলেম বলা যাবে? আমরা কিন্তু সাধারণ মনে করি কামেল পাস, দাওরা পাস,
এগুলো করলেই আলেম হয়। হ্যাঁ হবে, ইনশাল্লাহ হবে। তারপরেও এর বাইরে কিছু লোক আছে, এর বাইরে দাওরা পাশ করেনি, হাদিস কামেল পাশ করেনি, এরকম কিছু লোক থাকবে। অসংখ্য লোক আমাদের মাঝে আছে। এই মানুষগুলোর মধ্য থেকে অসংখ্য মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কবর থেকে আলেম হিসেবে উঠাবেন। প্রশ্ন করা হয়েছিল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হুব্বুল ইলমিল্লাযী বালাগাহু ইযা বালাগাহুর রাজুলু ফাকিহা, কি পরিমাণে ইলম অর্জন করলে ওই ব্যক্তিকে আলেম বলা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাবিবা উম্মতি আরবাঈনা হাদিসা ফি আমরিকি বিহা বাসাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফাকিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা শরীয়তের দিন সংক্রান্ত ব্যাপারে, ইসলামী শরীয়তের জীবন বিধান সম্পর্কে 40টা হাদিস যাদের মুখস্থ থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কবর থেকে আলেম হিসেবে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। 40টা হাদিস, তাহলে তো কামেল পাশ করার প্রয়োজন হয় না। 40টা হাদিস তো থাকলো পরে আমাদের মধ্যে এমনও লোক আছে 4টা হাদিসও আমরা জানি না। কি জানি না, এগুলো জানতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাসাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফাকিহা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই ব্যক্তিগুলোকে কবর থেকে আলেম হিসাবে উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য, এই ব্যক্তিবর্গদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, রিকমেন্ডেশন কার্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, আলেমদের জন্য সুপারিশ করবেন। কিসের সুপারিশ? জান্নাতে নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের মধ্যে এমন মানুষও আছে যারা 4টা হাদিসও জানে না। কিয়ামতের ময়দানে 4টি আমল যারা করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। 4টা আমল। আমি যে আপনাদের সামনে সূরা মুদ্দাসির এখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা টিপ্পণী, এখানে আল্লাহ পাক কি ব্যাখ্যা রেখেছেন সেখান থেকে নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকম কথা শোনার তৌফিক দান করেন, যেই কথাগুলো শ্রবণ করলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হতে পারি। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে কি 4টা আমল যারা করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। যুবকেরা, মা বোনেরা যারা শুনছেন, আমার ভাই বন্ধুরা, মুরব্বীরা, সকলকেই বলি, মনে করেছেন দুনিয়াটা এইরকম না, দুনিয়াটা এইরকম না। আমরা যে কত আনন্দে আছি, ফুর্তি করছি, কাজকর্ম করছি, খাওয়া দাওয়া, এই চলাফেরা করছি, হঠাৎ কালকে আপনার মৃত্যু, আজকেই আপনার মৃত্যু, এর গ্যারান্টি দিতে পারবে? দেওয়া যাবে না। ভালো মানুষ সব চলাফেরা করছে, হ্যাঁ, এখনই স্ট্রাক করে মরে যাচ্ছে কি যাচ্ছে না? দুনিয়াটা এইরকম না। সুতরাং আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যুবক আছেন, আজকে কবরের পাশে দাঁড়ান, রাত্রে যান, ফজরের নামাজের পরে যান, যে মনে করেন এখানে তো আমার আওলাদ বর্গরা শুয়ে আছে, আমাকে তো এখানে আসতে হবে, আমাকে এই কবরে তো আসতে হবে। কবরের চারিদিকে তাকিয়ে দেখেন, আপনার বয়সের কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে। আছে কি আছে না? আছে না? আছে। হতে পারে আজকের এই দিনটা আপনার জন্য শেষ দিন হয়ে যেতে পারে। কি পারে না? শেষ দিন হয়ে যেতে পারে, জীবনের শেষ দিন। আজকের এই মসজিদে আসাটা আমার আপনার জীবনের জন্য অত্যন্ত চূড়ান্ত হেদায়েতের, জীবনের সবচাইতে হেদায়েতের একটা সিদ্ধান্ত হয়ে যেতে পারে।
সম্মানিত বন্ধুগণ, হাজিরিন, মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে কয় কারণে যাবে? কয় কারণে যাবে? কয় কারণে যাবে? 4 কারণে যাবে। এটা বলে রাখতে হবে, 4 কারণে যাবে। কোরআনের মধ্যে এই সূরার ভিতরে আলোচনা আল্লাহ পাক করেছেন আয়াতের মধ্যে। আমাদের ভিতরে আজকে 4টি কারণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা জান্নাতে, আর যদি থেকে যায় তাহলে কোথায় যাব? জাহান্নামে। জাহান্নামে খুব গুরুত্বপূর্ণ কথা, সতর্কমূলক কথা, কান খাড়া করে শুনতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরা মুদ্দাসির 38 থেকে 45 নম্বর আয়াত, এর মাঝখানে আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রতিটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়বদ্ধ। একজনের হিসাব আরেকজন দেবে না, দেবে? একজনের হিসাব আরেকজন দেবে? সবাই যার যার কর্মের উপরে আবদ্ধ রয়েছে। দুনিয়াতে মানুষ যে কর্মগুলো করে সেই কর্মের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। যার হিসাব তাকেই দিতে হবে। মা বাবার হিসাব সন্তান দেবে না, আবার সন্তানের হিসাব মা বাবা দেবে না। পীর সাহেবের হিসাব মুরিদরা দেবে না, মুরিদের হিসাব পীর সাহেব দেবে না। নেতার হিসাব কর্মীরা দেবে না, কর্মীর হিসাব নেতা দেবে? দেবে নাকি? দেবে না। এই জন্য যার যার হিসাব তাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সকলের হিসাব সকলকে দিতে হবে, যার যার হিসাব দিতে হবে। ইল্লা, তবে হ্যাঁ, আসহাবাল ইয়ামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী বাদে। আসহাবাল ইয়ামিন, ইয়ামিন শব্দের ইয়ামিন মানে কি? ডান হাত, ডান পাশ, ডান দিকের লোকেরা বাদে। যারা ডানপন্থী হবে এদের কথা ভিন্ন, এদের হিসাব আলাদা। তাদেরকে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন। ডানপন্থী কারা? যারা ইসলাম মানে, আল্লাহ মানে, আল্লাহ পাকের বিধান মানে, আল্লাহ রাসূলের তরিকা মানে, আল্লাহ রাসূলের আনুগত্য দাসত্ব যারা করে, এরা সব ডানপন্থী। এরা কোনপন্থী? হ্যাঁ, কোনপন্থী? আল্লাহর হুকুম যারা মানে ডানপন্থী, আল্লাহর হুকুম যারা মানে না তারা বামপন্থী। আল্লাহ পাক এখানেই বলছে আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদের হিসাবটা আলাদা, ওরা বাদে বাকিগুলো যাবে জাহান্নামে। সুতরাং ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে জাহান্নামে। এর মাঝখানে আর একটা দল আছে, এই দলটা যাবে আরাফ নামক জায়গায়। এরা কারা? এরা হলো আলিম উলামা, যারা দিনের দায়ী, দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক যারা চেষ্টা করে, নিজের জীবনটাকে দুনিয়া চিন্তা করে না, আখেরাতকে সামনে রেখে যারা পথ চলে, এদেরকে হিসাব দেওয়া হবে না। এদের হিসাব আরাফ নামক জায়গায় আল্লাহ পাক আগে থেকেই তাদেরকে সেখানে পৌঁছে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য মহাসার যখন হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এই মানুষের মধ্যে 3টা ভাগে ভাগ হয়ে যাবে, 3টা দলে ভাগ হয়ে যাবে। একটা দল হবে আসহাবাল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। আর একটা দল, সেটা হলো তাদের হিসাব হবে না, আগের থেকেই আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে। এরা হলো দায়ীল আল্লাহ, যারা দায়ীল আল্লাহর কাজ করে, দুনিয়াতে যারা আল্লাহ পাকের দিনকে সর্বোত্তম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম চেষ্টা করে, সর্বকায়দায়। এদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে? আরাফ নামক জায়গা। সম্মানিত হাজিরিন, ইল্লা সাহাবাল ইয়ামিন, তবে মনে রেখো ডানপন্থীরা কারা? তাদের কথা আলাদা। তাদেরকে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ পাক ক্ষমা চাওয়ার কারণে তাদেরকে জান্নাত দান করব। আর যারা জাহান্নামী হবে, আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ছাগলের পানের মতো করে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরা কারা? বামপন্থী, ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে। হ্যাঁ,
ইসলাম বাদে অন্য কোনো মত পথ গ্রহণ করে, এরা হলো ডানপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছিল একটাই, সেটা হলো ইসলাম। ইসলাম বাদে যতগুলো মত পথ আছে সব ডানপন্থী, বামপন্থী। এই বামপন্থীদেরকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ছাগলের পানির মতো করে হাঁকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষীরা তখন ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা, তোমরা যে আজকে জাহান্নামে আসছো, কিন্তু কেন আসছো? তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, সুসংবাদকারী কি তোমাদের কাছে আসে নাই? কোরআন যায় নাই, নবী যায় নাই, রাসূল যায় নাই, আলেম ওলামা তোমাদের সামনে কোরআন খুলে খুলে বলে নাই, বোঝায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, আমরা কোরআনের মতো একটা কিতাব পাইছিলাম, এই কিতাবটাকে পড়ে পড়ে বোঝানোর মতো যোগ্য লোকও আমরা পাইছিলাম, কিন্তু তাহলে কেন এমন হলো? কোরআনে তো সব বলা ছিল। তখন তারা আফসোস করে করে বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহ পাক বলছেন, তখন তারা আফসোস করে করে বলবে, হ্যাঁ কুলনা নাখুদু, তখন তারা আফসোস করে করে বলবে, হ্যাঁ আমরা যদি আজকে এই কোরআন মানতাম, আর কোরআন জানতাম, কোরআন পড়তাম, কোরআন অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আমাদেরকে আসা লাগতো না। তাহলে মানুষ যত প্রকার জাহান্নামে যাবে কোরআন না মানার কারণে। কথা বলে ঠিক না ঠিক? এই কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক এখানে চারটির কথা বলেছেন। আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ আমরা পড়ি নাই। নামাজ, মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কে বলছে? কেটা বলছে? আল্লাহ পাক বলছে। ওদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসছো, কিন্তু কেন আসছো? ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ভালো নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আর মিসকিন যারা ছিল তাদেরকে খেতে দিলাম না। আর যারা দিন কায়েমের কথা বলে, দিনের কথা বলে, দাওয়াতি কাজ করে, যারা ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক, তাদের সমালোচনা করতাম। হ্যাঁ, দিন। আর আমরা কি করতাম? পরকালকে অস্বীকার করতাম। চারটি কাজ। সুতরাং আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আপনার ধরা খাওয়াই লাগবে কবরে গিয়ে। আমার আপনার কোনো নিস্তার নেই। যদি কোরআনের বাইরে যদি আমরা চলি, আল্লাহ পাকের আইন ও কানুন বিধিবিধানের বাইরে যদি চলি, কোনো ছাড় নেই, ধরা খাওয়াই লাগবে। কি লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।